রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর খান থেকে ভর্তিকৃত রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, একটু জানাবেন হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে কিনা, রোগীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে কিনা? গতকাল আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের পক্ষ থেকে এই হাসপাতালটির লাইসেন্স বন্ধ করে দেওয়ার পর তাদের থেকে সরকার থেকে একটি আসলে আদেশ আসে যে আগামী ৭২ ঘন্টার মধ্যে এই আদ্দিন হাসপাতালে যেসব ভর্তিকৃত রোগী রয়েছে তাদেরকে অন্যত্র স্থানান্তর করার কথা বলা হয়েছে। এবং সে সময় আর কি যেসব রোগীরা এখানে ভর্তি রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে কোনো ধরনের সুযোগ সুবিধা বা সাহায্য যেগুলো আসলে দরকার পড়ে সেগুলো আসলে সরকার থেকে প্রদান করা হবে অন্যত্র স্থানান্তরের জন্য। তবে আমরা এখানে সকাল থেকে এসেছি, দেখেছি যে রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে অন্যত্র স্থানান্তরের জন্য যে ধরনের সুযোগ সুবিধা অন্যান্য হাসপাতালগুলোতে থাকার কথা সেগুলোতে আসলে কোনো ধরনের তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। তারা অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তারা সেখানে আইসিইউ থেকে শুরু করে অন্যান্য যে জরুরি সেবা সেগুলো আসলে দিতে পারছে না এবং হাসপাতাল তাদেরকে নিতে চাচ্ছে না, এরকম ধরনের আমাদের অভিযোগ রয়েছে। এবং এখানে একটু জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত হাসপাতালটিতে যেসব রোগীরা ভর্তি রয়েছেন এমার্জেন্সি এবং আইসিইউ ওয়ার্ডে তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে, কারণ যারা আসলে অন্যত্র স্থানান্তরের মতো অবস্থায় নেই তাদেরকে আসলে বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে তারা চিকিৎসা সেবা প্রদান করছেন। তবে যারা নতুন করে হাসপাতালে আসার জন্য তারা বা ভর্তি হওয়ার জন্য আসছেন তাদেরকে কিন্তু আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা রোগীদের কাছ থেকে জানতে পেরেছি যে কিছু যারা ডাক্তাররা রয়েছেন বা নার্সরা রয়েছেন তারা আসছেন, তবে আজকে যেহেতু শুক্রবার হওয়ার কারণে আসলে কিছু ডাক্তার এবং নার্স সেই ছুটির দিন হওয়ায় আসলে তারা থাকছেন না। তবে একটু জানিয়ে রাখতে চাই যে এই হাসপাতালে যে বলছিলেন যে কোনো ধরনের যে স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে যে সকল সুবিধা দেওয়ার কথা ছিল অন্যত্র স্থানান্তরের জন্য এইসব রোগীদের, সেগুলো কিন্তু তারা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছে না। এর ফলে বাধ্য হয়ে কিন্তু তাদেরকে এই হাসপাতালে থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ। মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামান পুলক।